আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের কালো ঠোঁট গোলাপি করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের ঠোঁট ফাটা এবং ঠোঁটের শুষ্কতা দূর করতে পারবেন। চলুন তাহলে মেইন ভিডিও শুরু করা যাক। আজকে আমি একটা লিপ মাস্ক বানাবো। লিপ মাস্কটি বানানোর জন্য আমি এখানে কফি পাউডার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, যেহেতু আমি শুধুমাত্র ঠোঁটে ব্যবহার করব। আর যে কোনো কিছু আপনারা চেষ্টা করবেন, সেটা ফেস হোক, চুল হোক অথবা ঠোঁট হোক, একবার বানালে একবারই ব্যবহার করতে, বানিয়ে রেখে দিবেন না, তাহলে কিন্তু সেটার গুণাগুণ ভালো থাকে না। আমি একবার ব্যবহার করতে পারবো এমন পরিমাণেই বানিয়েছি। আমি এখানে কফি পাউডারের সঙ্গে সামান্য টুথপেস্ট আর লেবুর রস অ্যাড করেছি। টুথপেস্ট এখানে আপনারা যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা সাদা টুথপেস্ট হতে হবে। কোনো কালারফুল টুথপেস্ট এখানে ব্যবহার করা যাবে না। আমি এখানে পেপসোডেন্ট ব্যবহার করেছি। আর লেবুর রস তো আমাদের ফেসের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি আমাদের ঠোঁটের জন্যও উপকারী। লেবুর রস আমাদের ঠোঁটের কালো ভাব দূর করে ঠোঁটটাকে গোলাপি করতে সাহায্য করবে। কফি আমাদের ঠোঁটকে স্ক্রাব করতে সাহায্য করবে, ঠোঁট গোলাপি করতে সাহায্য করবে, সেই সঙ্গে ঠোঁটের মরা চামড়া দূর করবে। টুথপেস্টও কিন্তু আমাদের ঠোঁটের কালো দাগ, বা যাদের ঠোঁট সিগারেট খেয়ে অথবা অনেকের অনেক অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করার কারণে কালো হয়ে যায়, সেই সব সমস্যার সমাধান কিন্তু আপনারা এই একটি লিপ মাস্কে পেয়ে যাবেন। এই লিপ মাস্কটি আমি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ব্যবহার করি, যখন যেরকম সময় পাই হাতে। তো আপনারাও চাইলে 2 দিন করে ব্যবহার করতে পারেন, আর যদি হাতে সময় কম থাকে তাহলে 1 দিন করে ব্যবহার করবেন। লিপ মাস্কটা আমি সম্পূর্ণ ঠোঁটে লাগিয়ে নিয়েছি, ঠোঁটের আশেপাশেও লাগিয়ে নিয়েছি। এরপর আমি ওয়েট করেছি 5 মিনিট। 5 মিনিট পর একটা বেবি টুথব্রাশ নিয়েছি। এই ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে আরও 5 মিনিট এইভাবে ব্রাশ করে নিতে হবে। এতে করে ঠোঁটের যত মরা চামড়া আছে সেগুলো গভীর থেকে উঠে আসবে, ঠোঁটটা গোলাপি করতে সাহায্য করবে, আর ঠোঁটের কালো ভাবটা দূর করবে। এই তো দেখতে পাচ্ছেন, আমি তুলে নিচ্ছি একটা ভেজা কাপড়ের সাহায্যে। কি পরিমাণ গোলাপি হয়ে গিয়েছে আমার ঠোঁট আপনারা দেখতে পাচ্ছেন। আমার ঠোঁটে কিন্তু কোনো কালো দাগ নেই, মরা চামড়া নেই। হ্যাঁ, আমার ঠোঁটের মতো এরকম যদি ঠোঁট পেতে চান, অবশ্যই এই রেমেডিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও নিত্য নতুন ইফেক্টিভ বিউটি টিপস এবং রেমেডি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।